সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডে। ইউটিউবে গাঙ্গুলি বাবুর ডিমের ভুজি পোলাও রেসিপিটি দেখে আমিও আজ বানিয়ে নিলাম। প্রথমেই ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে পরিমাণ মতো চাল নিয়ে 2-3 বার বেশ ভালো করে ধুয়ে আধা ঘন্টা মতো চালটা ভিজিয়ে রাখবো। ততক্ষণ অন্যদিকে একটি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল আর 1 চামচ ঘি বেশ ভালো করে গরম করে টুকরো করে কেটে রাখা আলু, সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আমি এখানে আলুটা এক্সট্রা অ্যাড করেছিলাম, যেটা উনি করেননি। নিজস্ব কিছু তো একটা রাখতে হবে বলো। ওই একই তেলে সিদ্ধ করে রাখা ডিমটাও হালকা ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। হালকা ভেজে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটাও বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। তারপর একে একে টমেটো কুচি, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব সামান্য চিকেন কারি মশলা। ব্যাস, এবার সমস্ত কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেব। অন্যদিকে একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, ডিমটাও মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবার ভিজিয়ে রাখা চাল ওই মশলার মধ্যে দিয়ে আরও 1-2 মিনিট ভেজে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ মতো চাল নিয়েছিলাম, তার জন্য 4 কাপ জল ব্যবহার করেছি। একে একে এবার ভেজে রাখা আলুটাও দিয়ে ঢাকা খুলে প্রথম 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ভেজে রাখা ডিমটা দিয়ে দেব আর দেব সামান্য ধনেপাতা কুচি, গরম মশলা, ঘি, চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, এবার ঢাকা বন্ধ করে আরও 10 মিনিট হতে দেব। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, আর চালটাও একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। একদম সিম্পল একটি রেসিপি, আর খুবই কম সময়ের মধ্যে এটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। কি বলবো আর, তোমরা নিজেরাই একবার বানিয়ে দেখো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজকের মতো টাটা।